আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক, চাকরি প্রার্থীদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব ও ইংরেজি ব্যাকরণের ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নাম্বার তথা বচন সম্পর্কে। আজকের ক্লাসে আলোচনা করব নাম্বার কাকে বলে, কত প্রকার, কি কি বিস্তারিত। তোমরা যারা একটি শব্দকে দেখেই বলতে পারো না এটা কোন নাম্বার, তোমার এই আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত করলে তোমরা একটি শব্দকে দেখেই বলতে পারবে ম্যাজিকের মতো করে এটা কোন নাম্বার। চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচনায়। প্রথমে আলোচনা করব নাম্বার কাকে বলে। যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। মানে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝাবে ওই সকল নাউন প্রোনাউনকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এমন নাউন বা প্রোনাউন যার সংখ্যায় একটি, অর্থাৎ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় এমন নাউন বা প্রোনাউনকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ফ্যান একটি কলম, লায়ন একটি সিংহ, আই একটি চোখ। ঠিক একইভাবে এমন নাউন বা প্রোনাউন যার সংখ্যায় একাধিক, একের অধিক ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে যে সকল নাউন প্রোনাউন, ওই সকল নাউন প্রোনাউনকে প্লুরাল নাম্বার বলে। যেমন ফেন্স কলমগুলো, লায়ন্স সিংহগুলো, আইস চোখগুলো। আশা করি বুঝতে পেরেছো। একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাকে সিঙ্গুলার নাম্বার, একের অধিক বোঝালেই প্লুরাল নাম্বার। চলো তাহলে আমরা এবার আলোচনা করব একটি সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে কিভাবে আমরা প্লুরাল নাউন বা প্রোনাউনে পরিবর্তন করব, অর্থাৎ সিঙ্গুলারকে কিভাবে প্লুরাল বানাবো। সাধারণত সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের শেষে এস যুক্ত করে আমরা প্লুরাল বানাই। সাধারণত সিঙ্গুলারের শেষে এস যোগ করে আমরা প্লুরাল বানিয়ে ফেলি। যেমন টাইগার, টাইগারের সাথে এস যোগ করলে টাইগার্স, টাইগার এক বচন মানে সিঙ্গুলার নাম্বার, এস যোগ করলে প্লুরাল নাম্বার হয়ে গেল। আবার যদি সিঙ্গুলার নাম্বারের শেষে এস 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 এইচ এক্স বা জেড থাকে তাহলে ওই নাউন বা প্রোনাউনের শেষে ইএস যোগ করেও আমরা প্লুরাল বানাতে পারবো। যেমন গ্লাস, এস এস আছে না, এর সাথে আমরা ইএস যোগ করে প্লুরাল বানাই ফেলতে পারি। অর্থাৎ যে সকল নাউন বা প্রোনাউনের শেষে এস অথবা এস এস অথবা এস এইচ অথবা এক্স অথবা জেড থাকে ওই নাউন বা প্রোনাউনকে আমরা শেষে ইএস যোগ করে প্লুরাল বানাতে পারবো। যদি সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে অথবা অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বের বর্ণটি কনসোনেন্ট হয়। তোমরা জানো ইংরেজি বর্ণগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, কিছু অংশকে কনসোনেন্ট বলা হয়, কিছু অংশকে ভাওয়েল বলা হয়। ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ। তাহলে কোনো নাউন বা প্রোনাউনের শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বের বর্ণটা যদি কনসোনেন্ট হয় তাহলে ওই নাউন বা প্রোনাউনের শেষে ই এস যোগ করেও আমরা প্লুরাল বানাতে পারবো। যেমন হিরো, এখানে ও আছে না শেষে, ও এর পূর্বের বর্ণটি হলো কনসোনেন্ট, যার কারণে এই হিরো এর শেষে আমরা ই এস যোগ করেই প্লুরাল না বানাতে পারবো। যদি সিঙ্গুলার নাউনের শেষে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বের বর্ণটি যদি ভাওয়েল হয় মানে কনসোনেন্ট হবে না, এর আগের নিয়মটি আমরা পড়লাম, ও আছে, ও এর পূর্বের অক্ষরটি কনসোনেন্ট, এবার ও থাকবে, ও এর পূর্বের অক্ষরটি হবে ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল বানিয়ে ফেলবো। যেমন রেডিও, ও আছে না, ও এর পূর্বের বর্ণটি কি, ওটাও ভাওয়েল, যার কারণে আমরা এই সকল শব্দের শেষে শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল বানিয়ে ফেলতে পারবো। যদি সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে
ওয়াই বর্ণটি কনসোনেন্ট হয়, ওয়াই এর পূর্বের বর্ণটি কনসোনেন্ট হয়, তাহলে ওই ওয়াইটা বাদ দিয়ে আমরা আইইএস যোগ করে প্লুরাল বানাতে পারবো। যেমন হবি, ওয়াই আছে না, ওয়াই থাকার কারণে আমরা এটাকে প্লুরাল বানাবো, ওয়াইটি বাদ দিয়ে আইইএস যোগ করেই প্লুরাল বানাতে পারবো, হবি, হবিস। কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইএফ, এফই বা এফ থাকে, সেক্ষেত্রে আমরা ওই এফটি বাদ দিয়ে ভিইএস যোগ করে প্লুরাল বানাতে পারবো। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের শেষে যদি ইএফ, এফই, এফ থাকে, ওটাকে প্লুরাল বানাতে গেলে ওই ইএফ, এফই, এফ বাদ দিয়ে আমরা ভিইএস যোগ করলেই ওই সিঙ্গুলার নাউন বা প্রোনাউনটি প্লুরাল নাউন বা প্রোনাউনে পরিবর্তিত হয়ে যাবে। এবার আমরা শিখব কিছু সিঙ্গুলার নাউনের মাঝের ভাওয়েলকে কনসোনেন্টে পরিণত করে প্লুরাল বানানো হবে, প্লুরাল বানানো যায়। অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউনের মাঝখানের কোনো ভাওয়েলকে পরিবর্তন করব আমরা প্লুরাল বানাতে পারবো। যেমন ফুড, মাঝখানে দুটি ভাওয়েল আছে না, এই দুটিকে পরিবর্তন করো, ই, ও দুটোকে ই বানিয়ে ফিট বানালাম, ফুড এর বহুবচন হয়ে গেল ফিট। কিছু সিঙ্গুলার নাউনের শেষে ই এন, আর ই এন যোগ করেও প্লুরাল বানানো যায়। যেমন চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন। আবার কিছু কম্পাউন্ড নাউন আছে। কম্পাউন্ড নাউন হচ্ছে কয়েকটি শব্দ একখানে হয় একটি নাউন হয়, এরকম। কম্পাউন্ড নাউনের প্রধান নাউনটি শেষে এস যোগ করে আমরা অথবা মাঝের ভাওয়েলটা পরিবর্তন করেও প্লুরাল বানাতে পারবো। যেমন সিস্টার ইন ল, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। সিস্টার একটি শব্দ, ইন একটি শব্দ, ল একটি শব্দ, হ্যাঁ, অনেকগুলো শব্দ মিলে একটা নাউন হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এর যে মূল যে নাউনটি আছে, যেমন সিস্টার, এটার শেষে এস যোগ করে আমরা বহুবচন করে ফেলবো। ঠিক একইভাবে যে সকল কম্পাউন্ড নাউনের হাইফেন নেই, হ্যাঁ, সে সকল নাউনের শেষে এস যোগ করেও আমরা প্লুরাল বানিয়ে ফেলবো। যেমন বুক ক্যাশ, বুক ক্যাশ দুটি শব্দ যদি মাঝখানে হাইফেন আছে নাই, তার কারণে শুধুমাত্র এস যোগ করেই আমরা প্লুরাল বানিয়ে ফেলতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেয়ে যাও। ধন্যবাদ।